আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা কিছু 3.7 এর কিছু বেসিক থিওরি পড়ি, ঠিক আছে? বেসিক থিওরি গুলা খুব সহজ, একটা একটা করে দেখালেই বুঝে ফেলবা। প্রথমেই আমরা যেটা পড়বো আর কি, সেটা হচ্ছে যে ধরো কোনো একটা পয়েন্ট তোমাকে দেওয়া আছে। সাপোজ ধরো তোমার ধরো এমনি একটা পয়েন্ট x1, y1, এই পয়েন্টটা ধরো তোমাকে দেওয়া আছে। এখন আমি তোমাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনও তোমাকে দেওয়া আছে। সাপোজ ধরো স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। নাও তোমাকে জিজ্ঞাসা করা হলো ফাইন্ড আউট দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দিস পয়েন্ট টু দিস স্ট্রেট লাইন। ওকে, বুঝতে পারছো? তো এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনের উপর যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সাপোজ ধরো আমি তোমাকে বের করতে বলা হলো ডি। তাহলে এইটা তুমি কিভাবে বের করবা? এটা তুমি যেভাবে বের করবা, এই পয়েন্টটা দিয়ে কিন্তু এই স্ট্রেট লাইনটা স্যাটিসফাই হবে। ওকে, সো বসায় দাও। তার মানে পাবা হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি। ওকে, দেন ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং অ্যাবসোলুট ভ্যালু নিবা যেহেতু ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো? সুন্দর তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছো যেটা পড়াইছি? হ্যাঁ স্যার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, সো তাইলে আমরা একটা ম্যাথ করি, চলো। ম্যাথটা করলে আমাদের একটু ক্লিয়ার হবে। একটা আগে একটা ইজি ম্যাথ করি, তারপর একটা কঠিন ম্যাথ করবো, ঠিক আছে? সো একটা ইজি ম্যাথ চলো আগে করে নিই, তারপর আমরা কঠিন ম্যাথটার দিকে যাব। যেটা হলো এইখানে কোনটা করা যায়, কোনটা করা যায়। ওকে, সো আমরা এইটা একটু করি। ওয়ান এর বি নাম্বারটা, ঠিক আছে? আজকে একটু অন্যভাবে ক্লাস নিবো, আজকে থিওরি পড়াতে পড়াতে ম্যাথ করাবো, ঠিক আছে? সো আজকে একটু ডিফাইন ভাবে ক্লাস নিচ্ছি। সো এইখানে একটু দেখো, এ পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট 1 2। 1 2 পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। এখন তোমাকে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করতে হবে, বুঝা গেছে? ক্লিয়ার? সো তার মানে কি, তার মানে হচ্ছে এই পয়েন্টটা এখানে বসায় উপরে যেভাবে করা হয়েছিল, তার মানে তুমি যদি বসাও, তার মানে এক্স এর জায়গায় বসবে 1, অ্যান্ড রিপ্লেস ওয়াই বাই 2 প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার আর ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার। বুঝা গেছে? এন্ড টেক দি অ্যাবসলিউট ভ্যালু। তাহলে তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি তুমি পেয়ে যাবা। বুঝা গেছে? বুঝতে পারছো? সো 4 প্লাস 1 5, দেন 5 মাইনাস রুট হ্যাঁ। 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 4। আর এই 4 তো তুমি নিলে 2 হয়ে যাবে। তার মানে হচ্ছে 5 মাইনাস, এখানে একটা ভুল করছি, 2 রুট 3 হবে। সো 2 রুট 3 ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝা গেছে? এ পর্যন্ত বুঝছো? হ্যালো? বুঝছি স্যার। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, তো এইভাবে তোমাকে কিন্তু ইয়ে করাতে করাতে ম্যাথটা করাই ফেলবো। ওকে, বাট ওদের সাথে কেন জানি অ্যান্সারটা মিললো না। আমার কেন জানি মনে হচ্ছে ওদের অ্যান্সারে একটু ভুল আছে। বুঝতে পারছো? ওদের অ্যান্সারটাতে মেবি একটু ভুল আছে, কারণ এটা এরকম হওয়ার কথা না। ভুল ফেলতে কারণ পারে। জি স্যার। তোমার হচ্ছে যে এটা এরকম হবে না, কারণ 4 কে 5, 5 মাইনাস 2 রুট 3 এরকমই হওয়ার কথা। যাই হোক, সামহাও এখানে একটু ভুল আছে মনে হচ্ছে, দ্যাটস এটা মিললো না আর কি। ওকে, সো এবার হচ্ছে আমরা হ্যাঁ। আরেকটা জিনিস দেখবো আর কি, যে ধরো তোমার কাছে দুইটা তোমাকে স্ট্রেট লাইন দেওয়া থাকলো, এবং এরা হচ্ছে প্যারালাল। সাপোজ ধরো এটা একটা স্ট্রেট লাইন আর এটা একটা স্ট্রেট লাইন, এরা হচ্ছে প্যারালাল। প্যারালাল হলে কিন্তু এরা কখনো কাউকে ইন্টারসেক্ট করবে না। এবং এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলো বা হোয়াট এভার, দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইনস উইল বি অলওয়েজ ইকুয়াল। সো এই ডিস্টেন্সটা তুমি যদি বের করতে চাও, তাহলে তুমি কিভাবে বের করবা? সাপোজ ধরো এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে এ এক্স, সরি সরি, এটা হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু 0, অ্যান্ড দিস উইল বি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু 0। বুঝা গেছে? সো এইটা একটা স্ট্রেট লাইন, এবং হচ্ছে আমার এইটা একটা স্ট্রেট লাইন। বুঝা গেছে? সো এই দুটা জি। স্ট্রেট লাইন হচ্ছে যে ধরো তোমার আমার হচ্ছে যে দেওয়া আছে, এবং এরা দেয়ার প্যারালাল। কারণ এই তাদের মধ্যে প্যারালাল ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দিস টু প্যারালাল ইকুয়াল স্ট্রেট লাইনস আমাদের সলভ করতে হবে। সো এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার ওয়ে হচ্ছে তুমি এই দুটো কনস্ট্যান্ট একটা থেকে আরেকটা সাবট্রাকশন করো। ঠিক আছে? সো C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং টেক দি অ্যাবসলিউট ভ্যালু। এটা হচ্ছে তোমার ইকুয়েশন। বুঝা গেছে? হ্যাঁ।
তাহলে আমরা চলো একটা প্রবলেম সলভ করি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন হচ্ছে ধরো আমরা এরকম যদি একটা অঙ্ক পেতে চাই, এইরকম একটা অঙ্ক দ্বারা একটু দেখি, অত এক্সাম্পলে থাকার কথা। ওকে, ওকে, ধরো দেখি পাওয়া যায় কিনা একটা এক্সাম্পল, এরকম একটা ম্যাথ। এই যে এইটা হচ্ছে থিওরিটা আর কি। সো আমার মনে হয় এখানে আমরা একটা ম্যাথ পাইছি। সো আমরা এই ম্যাথটা একটু আমরা এখান থেকে দেখতে পারি, এই ম্যাথটা। সো এই ম্যাথটা থেকে আমাদের একটু দেখো, যে এই ম্যাথটা থেকে আমাদের যেটা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমাদের দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে, বাট এরা কিন্তু প্যারালাল হলেও এদের কোএফিসিয়েন্ট গুলো দেখছো ডিফারেন্ট। মানে এদেরকে কিন্তু এক করে নিতে হবে। মানে ধরো 8x মাইনাস 6y মাইনাস 9, এখন তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো ইন বোথ সাইডস, তাহলে কিন্তু পুরোটা পেয়ে যাবা, তাই না? সো এটা কিন্তু আগে তোমাকে করে নিতে হবে, এটা না করে নিলে হুম। কিন্তু ভুল হবে, বুঝতে পারছো? তো এইটা কিন্তু আগে করে নিতে হবে, এখন তুমি পাইছো আর অলরেডি এটা তোমার দেওয়া আছে। তাহলে তুমি এটাকে যদি C1 বলো, এটাকে তুমি যদি C1 বলো, আর এইটাকে তুমি যদি কি বলো, এইটাকে তুমি যদি C2 বলো, তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ, তাই না? ধরো 2 জি। মাইনাস মাইনাস 9/2 ডিভাইডেড বাই, আমরা কি করবো, √/4² প্লাস 3² রাইট? সো এটা হয়ে যাবে 4² প্লাস 3², এবং এইদের হুম। মধ্যকার যে ডিস্টেন্সটা তখন আমি এখান থেকে পেয়ে যাব। সেখান থেকে পাবো যেটা 2 + 9/2, আর এখান থেকে পাবো হচ্ছে 5। ওকে, সো এই জায়গা থেকে যদি পাই, তাহলে 2 × 4 = 9 × 4 = 13, 13/2 × 5। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি 13/10। এইটা হচ্ছে তোমার এই দুটার মধ্যকার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইনস। ওকে, বুঝা গেছে? বুঝলাম। ওকে, তো এইবার চলো আমরা আরেকটা থিওরির দিকে যাইতে পারি, বা আমরা আরো কিছু ম্যাথসও আমরা করতে পারি। তো দেখো এই ম্যাথটা আমি একটু তোমাকে মানে করেই দেওয়া আছে, তো এই ম্যাথটা আমি একটু বুঝাই দিই। এই ধরনের অঙ্ক তুমি এক্সাম্পলে প্রচুর পাবা, এগুলা কিন্তু ত্রিকোণমিতি রিলেটেড। সো ত্রিকোণমিতির ফর্মুলা গুলা জানা লাগবে। আমার ত্রিকোণমিতি শীটটা তো, ফর্মুলা শীটটা তো তোমার কাছে আছে, তাই না? আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। সো ওইটা তো আছেই, আর ত্রিকোণমিতি তো করতেছই। তো সেক্ষেত্রে আসলে এটা বুঝার কথা এখন। সো দেখো এখানে কি বলা আছে, শোজ দ্য প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলারস drawn from the points √5, 0 and -√5, 0 on the line 2x cos alpha minus 3y sin alpha equals to 6 is independent of alpha। তার মানে হচ্ছে এই পয়েন্টটা থেকে তুমি হচ্ছে স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবা, সেখান থেকে D1 বের করবা। এই পয়েন্টটা থেকে তুমি এই স্ট্রেট লাইনের উপর আরেকটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করবা, এটা হচ্ছে তুমি D2 পাবা, এবং এদের মাল্টিপ্লিকেশন হবে আলফা ইন্ডিপেন্ডেন্ট একটা টার্ম। সো তাহলে দেখো যদি √5, 0 হয়, তার মানে কত, 2√5 cos alpha, রাইট? আর ওয়াই যেহেতু 0, তাহলে সেকেন্ড টার্মটা আমাদের থাকবে না, সো 2√5 cos alpha মাইনাস 6। আর নিচে হবে এক্স এর কোএফিসিয়েন্ট কত, 2 cos alpha, তাই 2 cos alpha হোল স্কোয়ার, 4 cos² alpha, and coefficient of y is 3 sin alpha, so it would be 9 sin² alpha। ওকে, বুঝতে পারছো এটা? জি। দেন D2টা কত হবে বলো তো, D2টাও সেম, জাস্ট -√5। সো এইখানে একটা মাইনাস চলে আসবে, বাকি সব কিছু সেম থাকবে। ওকে, সো তাই এখন দুটো তুমি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে দেখবা এখানে তো রুট রুট মাল্টিপ্লাই করলে রুটটা চলে যাবে। তার মানে কত হবে, 4 cos² alpha প্লাস sin²alpha। এটা ঠিক আছে। আর উপরটা কত হবে, উপরটা তুমি যদি এইখানে মাইনাসটা কমন নাও, তাহলে কত হবে, 2√5 cos alpha প্লাস 6। এখানে আছে 2√5 cos alpha মাইনাস 6, তাহলে a + b * a - b, তাহলে a² - b², তাহলে √2√5 cos alpha হোল স্কোয়ার, 2√5 cos alpha হোল স্কোয়ার, এই টার্মটা কত হবে বলো তো, 2√5 হোল স্কোয়ার, 4 × 5 20, তাহলে 20 cos² alpha। ওকে স্যার, এটাই এখানে চলে আসলো। আর 6² 36, বুঝা গেছে? তো এখান থেকে তুমি কত কমন নিতে পারবা, 4 কমন নিতে পারবা, তাহলে কত, 9 -5 cos² alpha। তুমি যে -4 কমন নাও, তাহলে এই মাইনাসটা চলে যাবে। তো এটা আসবে, বুঝা গেছে? আর নিচে দেখো উপরে শুধু cos²alpha, তার নিচে শুধু cos²alpha বানাও। নিচে শুধু cos²alpha বানাইতে হইলে sin²alpha বদলে বসাতে হবে 1 - cos²alpha। ওকে, দেন 4 cos² alpha প্লাস 9 cos²alpha, 4 - 9 -5। সো এইখান থেকে তারপর এটা এটা ক্যান্সেল আউট করে 4। বুঝা গেছে কিনা বলো? ক্লিয়ার? সো তার মানে তুমি যে মাল্টিপ্লিকেশনটা পাচ্ছ, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো আলফা টার্ম নাই, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, এটা বুঝছি। কোনো কোশ্চেন আছে, তুমি শুনতেছো? স্যার এটা তো বললাম। হ্যাঁ। হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আছি আছি। আচ্ছা, বুঝতে পারছো, শুনতেছো তুমি?
হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, এটা আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে। ওকে, অলরেডি তাহলে শোনা এইটা, ভাঙা তো এরকম বলতেছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আশা করি এটা বুঝছো আর কি। ওকে। হ্যাঁ। তো এখানে আরো এরকম আসলে অনেক ধরনের বিভিন্ন ধরনের ম্যাথ আছে, ঠিক আছে? এগুলা যেমন এই প্রবলেমটা এটা দাগাই নাই যদিও, বাট তাও বাসায় দেখবা এক্সাম্পল টুটা। ওকে, আরো অনেক ম্যাথস আছে, যেমন দেখবা যে তুমি আহ, তুমি যখন ইয়েতে যাবা, এক্সারসাইজে যাবা, তুমি আরো বিভিন্ন টাইপের ম্যাথ পাবা। যেমন ধরো এইখানে আরো এরকম ম্যাথ আছে, যেমন এইটা এসি নাম্বারটা পারপেন্ডিকুলার ডিসটেন্স স্ট্রেট লাইন এক্স কস সেক থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল টু কে। এইটা কিন্তু তোমার হচ্ছে যে একটা ওই টাইপেরই প্রবলেম, ঠিক আছে? আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, এটা একদম হুবহু যেরকম করেছে ওই রকম। সো আমার মনে হয় আমি এই ম্যাথটা তোমাকে করে দিব, এই ম্যাথটা আমি তোমাকে করে দিব। সো এটা একটু দেখো, এটা একটু দেখো, এটা একটু দেখো। ওকে। তো এটা একটু দেখো, এখানে বলছে দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দ্য স্ট্রেট লাইন এক্স sec থিটা মাইনাস ওয়াই cosec থিটা ইকুয়ালস টু কে এন্ড এক্স cos থিটা মাইনাস ওয়াই sin থিটা ইকুয়ালস টু কে cos 2 থিটা ফ্রম দ্য অরিজিন। তার মানে অরিজিন থেকে তুমি এটার উপর একটা তুমি হচ্ছে ইয়ে বের করবা, পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা হবে পি, আর এটার উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করবা যেটা হবে পি প্রাইম। তো এইটা তোমাদের বের করতে হবে, তারপর তোমার কোশ্চেন হচ্ছে এইটা। বুঝা গেছে? ক্লিয়ার? সো এইটা যদি আমি বের করতে চাই, তার মানে আমার পি বের করতে হবে, রাইট? সো পি বের করতে হইলে আমার অরিজিন থেকে এই পয়েন্টের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স লাগবে। তাহলে এক্স ও জিরো, ওয়াই ও জিরো, তাহলে তো কিছুই থাকবে না, শুধু কে থাকবে। বুঝা গেছে? আর রুট ওভার হবে কত? এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, আর ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার মানে কসেক স্কোয়ার থিটা। বুঝা গেছে কিনা বলো? ক্লিয়ার? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর জিরো জিরো থেকে যদি এই স্ট্রেট লাইনের উপর তুমি পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করতে চাও, তাহলে জিরো জিরো বসাই দিবা। তার মানে হবে কে কস টু থিটা, আর এখানে হবে কত? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। বুঝা গেছে? তো এইটা আবার একটা রয়েছে। তো এখন তোমাকে তারপর, এইটা তো তুমি পেয়েই গেলা, এখন তোমাকে হচ্ছে প্রমাণ করতে হবে এইটা। এই যে এটা তোমার প্রমাণ করতে হবে এই স্টেটমেন্টটা। স্টেটমেন্টটা লেফট হ্যান্ড সাইডে কি বলতেছে? লেফট হ্যান্ড সাইডে তোমার বলতেছে যে ফোর পি স্কোয়ার প্লাস পি প্রাইম স্কোয়ার, রাইট? সো ফোর পি স্কোয়ার, তাহলে তুমি তো পি জানোই, পি জানো না? সো এইটাকে তুমি স্কোয়ার করে দিয়ে ফোর দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। সো করে ফেলো। তার মানে কত হবে? কে স্কোয়ার হবে, রাইট? আর নিচের রুটটা উঠে যাবে, রাইট? বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? জি। হ্যালো? আর এটা তো ওয়ান, নিচের হ্যাঁ টার্মটা তো ওয়ান, সো এটা আর লেখার দরকার নাই। আমার না। কথা শুনতেছো? হ্যাঁ স্যার, শুনতেছি শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আর এইখান থেকে দেখো, এখান থেকে তোমার একটু সিম্পলিফাই করতে হবে। সেক স্কোয়ার থিটা বোধহয় লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার থিটা, আর কসেক স্কোয়ার থিটা বোধহয় লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার টু থিটা। বুঝা গেছে? সো কস হ্যাঁ স্কোয়ার এটা থিটা বুঝে সাইন স্কোয়ার থিটা যদি উপরে উঠে যায়, তার মানে অনেকটা তুমি এরকম একটা টার্ম পাচ্ছ, রাইট? আর নিচে তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা তো ওয়ান হয়ে যাবে, রাইট? ওয়ান বুঝা হয়ে যাবে। যাচ্ছে? হ্যাঁ বুঝে যাচ্ছে। তো তার মানে হচ্ছে দেখো, উপরেরটা একটা ফর্মুলা যাবে। কোন ফর্মুলা বলো তো? টু সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার। তাহলে এই টার্মটাকে আমি এরকম লিখতে পারি। আর ভিতরেরটা তাহলে টু সাইন থিটা কস থিটা কত? সাইন টু থিটা একটা ফর্মুলায় যাবে। হ্যাঁ। বুঝা গেছে? মনে হয় ত্রিকোণমিতি যদি করতে থাকো তাহলে এই ফর্মুলাটা জানা কথা। তাহলে এইটা হবে হচ্ছে সাইন স্কোয়ার টু থিটা কে স্কোয়ার, আর এখানে হবে কে স্কোয়ার কস স্কোয়ার টু থিটা। তাই তো বুঝতেই পারতেছো, কে স্কোয়ার কমন নিলে ওয়ান হয়ে যাবে। বুঝা ওয়ান গেছে? হয়ে কারণ যাবে সাইন স্যার। স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ওয়ান। তো এইটাই তোমার রাইট হ্যান্ড সাইডে ছিল। বুঝা গেছে? জি। তো এই প্রবলেমটা সলভ করে দিলাম। এরকম আরো একটা এরকম প্রবলেম আছে, এই এফ নাম্বারটা বাসায় করবা। ঠিক আছে, এফ নাম্বারটা বাসায় করবা। এগুলা আশা করি তুমি পারবা আর কি, ঠিক আছে? আরেকটা ম্যাথ করি, চলো আরেকটা ম্যাথ করি। এখান থেকে আমরা এই ম্যাথটা করি, এই ডি নাম্বার ম্যাথটা। ডি নাম্বার ম্যাথটা, তুমি তো আধা ঘন্টা পর বাস থেকে বের হবা, তাই না? সমস্যা নাই, আধা ঘন্টা আমরা অনেক হ্যাঁ। পড়া পড়তে পারবো, সমস্যা নাই। ইফ দ্য পয়েন্ট এ বি ইজ ইকুইডিসেন্ট ফ্রম স্ট্রেট লাইন, ইকুইডিসেন্ট। সো পয়েন্ট এ বি হচ্ছে এই স্ট্রেট লাইন থেকে, এবং এই স্ট্রেট লাইন থেকে ইকুইডিসেন্ট। সো দ্য ডিস্টেন্স ফ্রম এ বি টু দিস লাইন অ্যান্ড এ বি টু দিস লাইন উইল বি ইকুয়াল। সো তাহলে আমরা এ বি থেকে এই পয়েন্ট, এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি লিখতে পারি? থ্রি এ মাইনাস ফোর বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি এ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার, রাইট? এটা আমরা লিখতে পারি।
ইকুয়ালস টু 4x + 3y + 1। তাহলে এ বি এটা যদি এখানে বসায় দাও তার মানে হবে 4a + 3b + 1 √4² + 3a², রাইট? এটা আমরা লিখতে পারি। সো তার মানে হচ্ছে আমরা কি করতে পারি বলতো, তার মানে আমরা লিখতে পারি 3a - 4b + 1, এখান থেকে হবে 5। আর এইখান থেকে আমরা লিখতে পারি 4a + 3b + 1, এখানে লিখতে পারি 5। বুঝা গেছে? সো দিস 5 and this 5 will be cancel out, this 5 and this 5 will cancel out, and এখান থেকে আমরা লিখতে পারি যে তোমার 3a - 4b + 1 এইটা লিখবা। আর এখান থেকে আমি লিখতে পারি অ্যাবসোলুট সাইন উঠে দিলে প্লাস মাইনাস এইটা। এ পর্যন্ত কি বুঝতে পারছো? এ পর্যন্ত বুঝতে পারলে আসলে হ্যাঁ অঙ্কটা শেষ। এখন প্লাস ধরে একটা পাবা, মাইনাস ধরে একটা পাবা, এটাই তোমার সলভ। ধো ইফ ইউ টেক দি পজিটিভ সাইন, দেন ইউ উইল গেট 3a + 4b + 1 = 4a + 3b + 1। ওকে, দেন 4a - 3a, it will be a, 3a minus minus plus 4 plus 7b, and 1 will be cancelled out, then a + 7 = 0. Okay, and if you take negative, then you will get 3a - 4b + 1, then minus 4a - 3b - 1. Okay, and then 4a + 3a, it would be 7a. 4a minus minus plus 3b, then it would be minus b, and 1 minus minus plus 1, that would be 2. বুঝা গেছে? ক্লিয়ার? তো এই দুটা তোমার এখানকার প্রুফ করতে বলছিল। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যালো? এবার বুঝছি। হ্যালো। হ্যাঁ আচ্ছা, দেন এখন আমরা আরেকটা জিনিস দেখবো। এই অঙ্কটা একটু ডিফারেন্ট, বাট অঙ্কটা একটু আমরা করি এই ম্যাথটা। তার মানে আমি এই পেজটা কিন্তু শেষ করে দিছি, এই পেজটা শেষ করে হ্যাঁ। দিছি। সো বাসায় কিন্তু এই পেজটা তুমি আজকেই শেষ করবে আর কি, ঠিক আছে? দেখি আরো কিছু আচ্ছা। দূর আজকে করব। আরো 2-3টা ফর্মুলা আছে, ওগুলাও হয়তো বা আজকে এখন একটু পরে শেষ করে দিব, তারপর ওগুলাও তুমি করবা, ঠিক আছে? আর তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই না? আর সার্কেল কি তুমি করছো বাসায়? তারপর অনেকটা করছি, তাও আপনি একদিন একটা ক্লাস নিয়ে নেন তাহলে বেটার। মানে সার্কেল কি তুমি 4.1 শেষ করছো, নাকি 4.2 শেষ করছো, নাকি দুটাই শেষ করছো? 4.1 শেষ করছিলাম। ওই তো এখানে একটা ফর্মুলা ছিল না, তো কি বলে, সার্কেলকে টাচ করে চলে যায় একটা ওইটুকু পর্যন্ত করছিলাম আর কি। আচ্ছা, মানে আমি বুঝতে সার্কেলকে চাচ্ছি টাচ করে চলে চ্যাপ্টার আছে, মানে তুমি কয়টা করছো চ্যাপ্টার? ওইটা তো স্যার আমার মনে নেই, বাট আমি করছিলাম। এক্সাম্পল আসছিল স্যার বইয়ের ম্যান, চেক করেন। ওই এক্সাম্পল পর্যন্ত করছিলাম। তো দেখেন যে একটা এক্সাম্পল ছিল কি, দুইটা সার্কেল, মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন, ওই দুইটা হুম সার্কেল হুম হুম ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে এখন নতুন সার্কেলের ইয়ে বের করছে। হুম 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 কমন কোড, কমন ওই, কোড। হ্যাঁ কমন কোড, ওইটার সার্কেলের ইকুয়েশন বানাও, ওইটা খুব পর্যন্ত করতেছে। আচ্ছা, তাহলে তুমি মনে হয় 4.1 করছো আর কি। বুঝতে পারছি, 4.2 হ্যাঁ। বোধ হয় এখনো করো নাই আর কি। আচ্ছা, 4.2 আবার আমি বোধ হয় অনলাইনে ক্লাস নিছি, বাংলা ভার্সন আছে অলরেডি, তুমি চাইলে ওইটাও দেখতে পারো। মানে আমি জানতে চাচ্ছি, তোমার যদি সার্কেলের স্ট্রেট লাইন শেষ হয়ে যাইতো তাহলে হচ্ছে আমি তোমাকে ওই বোর্ড কোশ্চেন একটু সলভ কনিক্স, করাতাম আর কি। গুড কনিক তো কোশ্চেন, করাবোই, ওকে তাহলে। কনিক তো করাবোই। কনিক তুমি এর আগে আমার ভিডিও অলরেডি দেখছো কিছু, কনিক অলরেডি অনলাইনে মনে হয় আমি ফুল প্যারাবোলা করায়ও রাখছি। সো তোমাকে শুধু হ্যাঁ এলিপসটা করাই প্যারাবোলা। দিলেই হবে আর কি, আর হাইপারবোলা সহজ। সো তুমি হচ্ছে যে আচ্ছা স্যার। এই যদি সার্কেলটা করে রাখো তাইলে হচ্ছে আমি তোমাকে বোর্ড কোশ্চেন করাতাম আর কি, ইংলিশ ভার্সনের। আর যাই হোক, দেখা যাবে। তাহলে এখান থেকে আমরা একটু দেখি এই প্রবলেমটা। ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ পয়েন্ট 2 3 অ্যান্ড ইটস অফ ইটস ইমেজ উইথ রেসপেক্ট টু স্ট্রেট লাইন। আচ্ছা, প্রশ্নটা একটু অন্যরকম। ধরো এইটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন, ওকে? আমি যদি তোমাকে ড্র করে দেখাই, এইটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন, এটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন। ধরো এই স্ট্রেট লাইনটা হচ্ছে একটা মিরর। এটাকে একটা মিরর হিসেবে চিন্তা করো, ওকে? এটাকে একটা মিরর হিসেবে চিন্তা করো, যেটা হচ্ছে 4x + 3y - 7 = 0। তো এটাকে তুমি একটা মিরর হিসেবে চিন্তা করো। তাহলে দেখো, এইটা হচ্ছে তোমার পয়েন্ট, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে তোমার 2,3। এই পয়েন্টটা হচ্ছে তোমার 2,3। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে, এইটাকে মিরর চিন্তা করে এটার ইমেজ বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ইমেজ আমরা সাধারণত একটা প্লেন মিররের রেসপেক্টে কিভাবে বের করি? সাধারণত এইটা থেকে আর এই পাশে একটা ইমেজ তৈরি হয়, তাই না? এই পাশে ওর একটা ইমেজ তৈরি হচ্ছে। এটা যদি হয় এ, তাহলে এইটার ইমেজ এখানে হবে A', রাইট? সো তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি এইটা থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করো, ধরো এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তুমি ড্র করলা, এটা ধরো হচ্ছে AO, তাহলে এইখান থেকে এইটার ডিস্টেন্সও কি হবে? ইকুয়াল হবে।
বুঝতে পারছো কিনা? এইখান থেকে এটার ডিস্টেন্স কি হবে, ইকুয়াল হবে এ ও ইকুয়ালস টু ও এ প্রাইম। বুঝা গেছে কিনা? এ ও ইকুয়ালস টু এ প্রাইম ও। এটা এই পর্যন্ত কি বুঝছো? এন্ড এটা হচ্ছে তোমার ইমেজ, এটা হচ্ছে তোমার এইটার ইমেজ। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ। তো হুম। এখন তোমাকে এই পয়েন্টটা বের করো, খেয়াল করে দেখো, ও কিন্তু এটার মিডল পয়েন্ট, ও কিন্তু হচ্ছে এ এ প্রাইমের মিডল পয়েন্ট। তাহলে আমি যদি সামহাও ও জানতে পারি, তাহলে এ প্রাইমও জানতে পারবো। অথবা আমি হচ্ছে যে তোমার, হ্যাঁ, এটাও জানতে পারবো। বুঝা গেছে? তো এখন খেয়াল করে দেখো, আমি এখানে এই ও পয়েন্টটা কিভাবে পাবো বলো তো? ও পয়েন্টটা কিন্তু আমি ইজিলি বের করে ফেলতে পারবো। কিভাবে? কারণ আমি দেখতেছি যে এটা কিন্তু পারপেন্ডিকুলার, এটা কিন্তু পারপেন্ডিকুলার, রাইট? সো 4x + 3y - 7, এটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ইকুয়েশন কি হবে? 3x - 4y + k = 0, রাইট? সো এই 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 পারপেন্ডিকুলার লাইনটা কার কিসের ইকুয়েশন? এটার ইকুয়েশন। ওকে, এবং এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? 2 3 পয়েন্ট দিয়ে পাস করে, রাইট? 2 3 পয়েন্ট দিয়ে পাস করে। সো 3 × 2 6, 4 × 3 12 প্লাস কে। বুঝতেছো ম্যাথটা? সো k = 6। তার মানে তুমি কিন্তু এই স্ট্রেট লাইনটা পেয়ে গেছো। হ্যালো, এই স্ট্রেট লাইনটা কিন্তু তুমি পেয়ে গেছো, এই স্ট্রেট লাইনটা কিন্তু তুমি পেয়ে গেছো। So, এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন, এই দুটো তুমি যে সলভ করো, তাহলে তুমি ও পয়েন্টটা পাবা না? ওকে। বুঝা গেছে কিনা? এই ধরনের অঙ্ক আমি আগে চ্যাপ্টারে করাইছিলাম। হ্যালো, হুম। হুম, স্যার। আমি তোমার কথা শুনতেছি না। ভয়েস আসছে না স্যার? এখন ঠিক আছে। সো তাহলে দেখো, এইখান থেকে আমরা কিন্তু এরকম কিছু একটা পাচ্ছি, রাইট? সো এটা আমাদের সলভ করলে তো আমরা পেয়ে যাব নাকি? সলভ করবো কিভাবে? সলভ করতে হলে আমাদের এটাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? এটাকে করতে হবে 4 দিয়ে। 4 × 3 12, 4 × 4 16, 4 × 6 24। বুঝা গেছে? আর নিচেরটাকে করতে হবে 3 দিয়ে। 3 × 4 12, 3 × 3 9, 3 × 7 21। তো আমি যে মাইনাস করি, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে হবে -16 -9 -25y, অ্যান্ড -24 -21। সো এটা হবে কত? -45। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, বুঝে গেছি। সো তাহলে তুমি ওয়াই জি। এর কত পাচ্ছ? মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। 5 × 9 = 45, 5 × 5 = 25, মানে তুমি পাচ্ছ 9/5। বুঝা গেছে? সো একটা তুমি জানে হ্যাঁ। ফেললা, তাহলে এক্স বের করে ফেলতে পারবা না? 3x - 4y = 6। সো এইখানে একটা জায়গায় বসালেই কিন্তু তুমি কি পেয়ে যাবা? তুমি কিন্তু ইজিলি হচ্ছে যে তুমি প্লাস হবে, সরি, এখান থেকে তুমি ই পেয়ে যাবা। সো এই ওয়াইটা তুমি এখানে বসায় দাও, তাহলে এক্স পেয়ে যাবা। তাহলে 3x 4 × 9 36/5 প্লাস 6। বুঝা গেছে? সো 3x এখানে হবে 36/5 -6। সো 36 মাইনাস 30/5, রাইট? সো এখান থেকে পাবো 6/5। আর এখানে আছে 3, তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 6। সো এক্স পাচ্ছি কত? 2/5। বুঝা গেছে? সো 2/5 9/5। তাহলে এই পয়েন্টটা কত হচ্ছে, ও পয়েন্টটা কত হচ্ছে? ও পয়েন্টটা হচ্ছে 2/5, 9/5। বুঝা গেছে? তাহলে কিন্তু আমি এবার ইজিলি এ প্রাইম পেয়ে যাব। ধর এ প্রাইম যদি আমি আলফা বিটা ধরি, তাহলে এটা মিডল পয়েন্ট। তার মানে α + 2 / 2 = 2/5। বুঝা যাচ্ছে? সো জি, এখান থেকে আমরা কত পাচ্ছি? α + 2, তার মানে হচ্ছে তুমি আমি যদি মাল্টিপ্লাই করি 5α + 10 আর 4, তাহলে আলফা পাচ্ছি তোমার 5 আলফা পাচ্ছি কত? -6, বা আলফা পাচ্ছি তো আমার -6/5। বোঝা যাচ্ছে? তাহলে আলফা বুঝে পাচ্ছি যাচ্ছে। -6/5। তার যে বিটা বের করতে চাই, তাহলে কত হবে? β + 3 / 2 = 9/5। তাহলে পাচ্ছি কত? 5β + 15 = 18। তাহলে এখান থেকে বিটা কত পাচ্ছি? 3। 5β = 3 বা 3/5। বোঝা যাচ্ছে? তাহলে এটা পাচ্ছি কত? 3/5। ক্লিয়ার? তার মানে আমি কিন্তু ইমেজের যেটা, সেটা কিন্তু পেয়ে গেছি। বুঝা গেছে? আর বুঝে গেছে স্যার। আর এ প্রাইমের ডিসটেন্স বের করা খুবই সহজ, কারণ এই পয়েন্ট থেকে এইখানকার পারপেন্ডিকুলার ডিসটেন্স ডি তুমি বের করতে পারবা। আর বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে তুমি এ প্রাইম হুম। পেয়ে যাবা। এটা এটা খুব সহজ। তো ও এটা আমরা বের করি, ও এটা তাহলে কত? 2 3 থেকে কোন কোন স্ট্রেট লাইন? 2 3 থেকে কোন স্ট্রেট লাইন? 4x + 3y - 7, 4x + 3y - 7। এটা আমরা বের করতে পারি। তাহলে বসায় দাও, 2 × 4 8, 3 × 3 9 -7, √4² + 3²। এটা তো 5 হবে জানা কথা। 9 এটা 17 কত হবে? 10/5। তার মানে এটা আসতেছে 2। তাহলে ও এ যদি 2 হয়, তাহলে এ এ প্রাইম কত হবে?
2 × 2 = 4 ইউনিট। বুঝা গেছে? তার মানে এটা হচ্ছে রিয়েল পয়েন্ট এবং ইমেজের মধ্যকার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। ক্লিয়ার। ওকে, তার মানে হচ্ছে আমরা মোটামুটি মোটামুটি আমরা এই অঙ্কটা বেশ ইলাবোরেট এবং এটা করলাম, কারণ এটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়। ওকে, তাহলে আমরা এবার একটু ডিফারেন্ট থিওরির দিকে যাই নাকি? একটু ডিফারেন্ট থিওরির দিকে যাই। এইগুলা তো অনেকগুলাই দেখলাম, এবার আমি একটু ডিফারেন্ট থিওরির দিকে যাই। এই চ্যাপ্টারটা আসলে তোমাকে যদি শুধু থিওরি পড়াতাম অনেক বোরিং লাগতো, কারণ এইখানকার মানে আসলে থিওরি গুলা খুব বোরিং। এই কারণে আমি থিওরির পাশাপাশি সাথে সাথে একটু ম্যাথটা করাচ্ছি যাতে করে জিনিসটা মাথায় থাকে। আচ্ছা, সো এইবার আমরা একটু আসি, সেটা হচ্ছে যে আমরা এইবার যেটা করব যে ধরো দুইটা স্ট্রেট লাইন পরস্পরকে ইন্টারসেক্ট করছে। তো তখন সেখানে তো অ্যাঙ্গেল তৈরি হয়েছে চারটা, বাট অ্যাকচুয়ালি আমরা বলি যে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। সো আমরা বলি যে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল তৈরি হয়েছে দুইটা। সো দুইটা যেহেতু আমার অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাদের বাইসেক্টর কয়টা হবে? দুইটা হবে। খুবই সহজ ব্যাপার। সো এইটা আর এই অ্যাঙ্গেল, এদের বাইসেক্টর তো একই নাকি? এদের কিন্তু বাইসেক্টরটা একই, রাইট? বুঝা গেছে? এদের বাইসেক্টর কিন্তু একই। তো এই বাইসেক্টর ইকুয়েশনটা হয়তো আমরা বের করব, আর আমরা হয়তো এই বাইসেক্টরটার ইকুয়েশন বের করব। কথা বুঝা গেছে? ধরো এটা বললাম বাইসেক্টর 1 আর এটা বাইসেক্টর 2। ধরো এই ইকুয়েশনটা তুমি জানো, a1x প্লাস b1y প্লাস c1 = 0। আর এইটা যদি আমি জানি তাহলে হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। বুঝা গেছে? তো এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন। বুঝা গেছে? তো এই দুটো স্ট্রেট লাইন আমরা জানি, বাট এই দুটো স্ট্রেট লাইন আমরা জানি, এখন এই দুটো স্ট্রেট লাইন থেকে আমাদের এই দুটো বাইসেক্টরের ইকুয়েশন বের করতে হবে। এদের মধ্যে আবার একটা অবটিউস অ্যাঙ্গেল আর একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। সো কোনটা অবটিউস অ্যাঙ্গেলে বাইসেক্টর হবে আর কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলে বাইসেক্টর হবে সেটাও একটা ইস্যু, বাট এটা হচ্ছে ইনিশিয়াল ব্যাপার, ওটা আমরা একটু পরে দেখবো। বুঝা গেছে? তো এটা আমরা কিভাবে বের করব? খুবই ইজি। হ্যালো, শুনতে পাচ্ছো? খুবই ইজি। a1x প্লাস b1y প্লাস c1, হ্যালো, √a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, এইটা হচ্ছে তোমার লিখবা ইকুয়ালস টু, এখানে এইটা লিখবা a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই √a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। সো এইটাকে সলভ করলে তুমি দুইটা বাইসেক্টর ইকুয়েশন পাবা। এই দুইটা কারণ তুমি যদি এখন অ্যাবসলিউট সাইন উঠায় দাও, তুমি যদি সাপোজ ধরো তুমি অ্যাবসলিউট সাইনটা উঠায় দাও, আমি বুঝাই দিই তোমাকে, তুমি যদি অ্যাবসলিউট সাইনটা উঠায় দাও এখান থেকে, তাহলে কিন্তু তুমি কি পাচ্ছ? প্লাস মাইনাস বসাচ্ছ, প্লাসের জন্য একটা পাবো, মাইনাসের জন্য একটা পাবা। একটা হবে অবটিউসের, একটা হবে অ্যাকিউটের। কোনটা অবটিউস আর কোনটা অ্যাকিউট সেটা আমরা পরে পরে পড়তেছি, বাট ইনিশিয়ালি বুঝছো কিনা? এখান থেকে দুইটা স্ট্রেট লাইন পাবা, এই দুইটা স্ট্রেট লাইনই হবে তোমার টু বাইসেক্টরস এর ইকুয়েশন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। So, এইটা কি বুঝতে পারছো? জি আচ্ছা, এখন কোনটা বাইসেক্টর হবে আর কোনটা অবটিউসের হবে এটা আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি, একটা ম্যাথ করায় তারপর আমি বুঝাবো। বাট তার আগে তুমি এটা বুঝছো কিনা, এই অঙ্কটা জি বুঝছো কিনা? বুঝছি। এই অঙ্কটা যদি বুঝো তাহলে আমি এখন একটা ম্যাথ দিয়ে সব বুঝাই দিব। এই একটা ম্যাথ দিয়েই ওকে। তোমাকে মোটামুটি এখানে কোনটা অবটিউসের কোনটা অ্যাকিউটের, কোন বাইসেক্টরটা অরিজিন, কোন বাইসেক্টরটা হচ্ছে তোমার অরিজিনকে কন্টেইন করে, কোন বাইসেক্টর অরিজিনকে কন্টেইন করে না, এই সব কিছু আমি হচ্ছে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। ঠিক আছে? তাহলে এই তুমি এই ধরনের যে কোনো ম্যাথই করতে পারবা। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ক্লিয়ার? আমাদের কিন্তু এই থিওরিটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এছাড়া কিন্তু এখানে আর ইম্পর্ট্যান্ট তেমন কোনো থিওরি নাই। সো এইটা একটু ভালো মতো বোঝা লাগবে আর কি। ঠিক আছে? সো এইটা একটু আমরা দেখবো আর কি। ওকে, ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমরা একটু আসি যে তোমার এই ম্যাথটা দিয়ে করবো কিনা। হ্যাঁ, এই ম্যাথটা দিয়ে আমরা করি। তো তাহলে দেখো এখানে দুটো স্ট্রেট দেওয়া আছে, তাহলে ফার্স্টে হচ্ছে আমি তাদের বাইসেক্টর গুলা বের করি। কিভাবে বের করবো বলো তো? 4x - 4y + 3, তাই না? √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। বুঝা গেছে? প্লাস মাইনাস দেন সেকেন্ড ইকুয়েশন, x + 7y - 2। ওকে, √1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। বুঝতে পারছো? এটা তো নর্মাল মানে ফর্মুলা মাত্র দেখালাম। তো এখান থেকে আগে আমি দুইটা বাইসেক্টর বের করব। সো কত হবে? 4x - 4y + 3, এটা কত হবে?
2 × 4 স্কোয়ার হবে এটা, রাইট? হ্যালো? হ্যালো? হ্যাঁ, বুঝা গেছে? বুঝলাম স্যার। হুম? বুঝলাম স্যার। আসো তুমি? হবে যায় না? এখন শোনা যাচ্ছে। তো 50-র বদলে তুমি কিন্তু কি আমার লিখতে একটা পারো? disturb পাই। 5 স্কোয়ার × 2, তাহলে হ্যাঁ, 5√2 হবে। বুঝা গেছে? তাহলে দেখো জি। বোথ সাইড থেকে তোমার এই √2 ক্যান্সেল আউট হবে। তাহলে হুম, দেখো তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ 4x - 4y + 3 / 4, আর এখান থেকে পাচ্ছ তুমি x + 7y - 2 / 5। বুঝা গেছে? So, এখন তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি কি পাচ্ছ, 5 × 4, রাইট? 20x 20y + 15, ওকে? দেন ইকুয়ালস টু +/4x + 28y - 8। বুঝা গেছে? এখন তুমি যদি কি করো, প্লাস নাও তাহলে একটা পাবা, মাইনাস নাও একটা পাবা। বুঝা গেছে? বুঝতে পারছো আমার কথা? হুম, তাহলে হ্যাঁ, তুমি হ্যাঁ, করো বুঝছি। এটা। তাহলে পাবা কত, 20x - 20y + 15, আর এখান থেকে পাবা হচ্ছে -4x - 28y + 8। আচ্ছা sorry, এটা আমি মাইনাস দিয়ে নিয়ে ফেলছি। আচ্ছা, এটা মাইনাস দিয়ে নিলাম, ওকে? সো এইটা মাইনাস দিয়ে নিয়ে ফেলছি। আচ্ছা, মাইনাস দিয়ে নিলা, তাহলে তুমি এখান থেকে অ্যান্সার কত পাচ্ছ, 20 + 4 24x -20 + 28, দ্যাট মিনস 8y, আর 15 - 8 কত, 7 হবে। এ পর্যন্ত কি বোঝা গেছে? এ পর্যন্ত কি বোঝা গেছে? সো হুম, প্লাস হুম, যদি নিই তাহলে কত পাচ্ছি, 20x - 20y + 15, আর এখানে পাবো হচ্ছে 4x + 28y - 8। তো এইটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা, 20 - 4, দ্যাট মিনস 16x, -20 - 28y, 15 + 8 23 = 0। বুঝা গেছে? তো এখন দেখো তোমার এখন দুইটা কোশ্চেন, প্রথম কথা হচ্ছে কোনটা অবটিউস অ্যাঙ্গেল আর কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলের, রাইট? তো এটার জন্য তোমার যেটা করতে হয় একটা জিনিস চেক করতে হয়। কি চেক করতে হয় সেটা আমি এখন তোমাকে দেখাচ্ছি। চেক করতে হয় হচ্ছে এই ভ্যালুটা, A1 × A2 + B1 × B2। এই ভ্যালুটা তোমার চেক করতে হবে। তো এখানে A1 কত বলো তো, 4। আর A2 কত বলো তো, -4। ওকে? আর B1 কত, 1। আর B2 কত, 7। বুঝতেছো আমার কথা? কোএফিসিয়েন্ট গুলো আর কি। A1, দিস ইজ B1, দিস ইজ A2, অ্যান্ড দিস ইজ B2। বুঝা গেছে? তো এই ভ্যালুটা তোমার চেক করতে হবে। হ্যালো? ছেলেটা তো দেখি শুনেই না কথা। তাহলে 4 × 1 কত হবে, 4। আর -1 × 7 কত, -7। তো তাহলে এটা কত আসতেছে, -3, < 0 না? যদি A1 A2 + B1 B2 এটার ভ্যালু যদি < 0 হয়, তাহলে তোমার কোনটা অবটিউস অ্যাঙ্গেল হবে আর কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। এখন এইটার একটা চার্ট বা টেবিল তোমার এখানে দেওয়া আছে, তুমি চাইলে এটা ফলো করতে পারো। এই যে এই টেবিলটা। সো যে কোনো একটা মনে রাখবা, >0 < 0। >0 ক্ষেত্রে যেটা হবে যে তোমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে তুমি প্লাস ধরে অবটিউস অ্যাঙ্গেল পাবা আর মাইনাস ধরে অ্যাকিউট অ্যাঙ্গেল পাবা, আর < 0 হলে অপোজিটটা হবে। তাহলে এইখানে যেহেতু তুমি কি পাচ্ছ, < 0 পাচ্ছ, তার মানে প্লাস ধরে পাবা অ্যাকিউট আর মাইনাস ধরে পাবা অবটিউস। বুঝা গেছে? তার মানে প্লাস ধরে যেটা পাচ্ছ এটা কি, এটা হচ্ছে অ্যাকিউট অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর। বুঝা যাচ্ছে? আর এইটা হবে কি, এটা হবে হচ্ছে তাহলে অবটিউস অ্যাঙ্গেলের বাইসেক্টর। বুঝা যাচ্ছে? আর এইটার চেক করার আরেকটা টেকনিক আছে। আরেকটা টেকনিক হচ্ছে তুমি স্ট্রেট লাইন দুটো বের করে এই দুটো স্লোপ বের করবা। যেমন দেখো এইটার স্লোপ কত বলো তো, এটার স্লোপ আসবে হচ্ছে -8/24, নাকি -24/8, সরি। এটা মাইনাস এটার স্লোপ কত হবে, -24/8 বা -3। মাইনাস যেহেতু তার মানে অবশ্যই কি এটা অবটিউস অ্যাঙ্গেল। আর এইটা তুমি যদি বের করো তাহলে কত হবে, 16/-48, আর সামনে যে মাইনাস দাও তাহলে পজিটিভ চলে আসতেছে। 4 × 4 = 16, আর 16 × 1 = 16, 3। তার মানে এটা পজিটিভ, তার মানে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখছো মিলে গেছে? তো এইভাবেও তুমি চেক করতে পারো। এ পর্যন্ত কি বুঝছো? হ্যালো? হ্যালো, হ্যাঁ, তুমি আসো? একটু রেসপন্স টেসপন্স কইরো না তো, আমি বুঝবো না তো। ওকে। হ্যালো, তুমি ক্লাস করতেছো নাকি? আমি রেকর্ড জি দিব, স্যার, সমস্যা নাই, কিন্তু কিন্তু আমার তো একটু বুঝাইতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি আছি আছি। গলা ভাঙা তো, আচ্ছা। এই জন্য ও, আচ্ছা বলতেছি আচ্ছা। আজকে। আচ্ছা, ঠিক আছে।
যে এখন আমাদের কোশ্চেন হচ্ছে কোন বাইসেক্টরটা অরিজিনকে কন্টেইন করে আর কোন বাইসেক্টরটা অরিজিনকে কন্টেইন করে না। সো এইটা একটা ইস্যু। এইটার জন্য চেক করতে হবে তোমার কনস্ট্যান্ট ভ্যালুগুলা। কনস্ট্যান্ট ভ্যালুগুলা বলতে কি, যেমন দেখো এটার কনস্ট্যান্ট ভ্যালু কি +3, আর এটার কনস্ট্যান্ট ভ্যালু কি -2। তার মানে কি দুটো অপোজিট সাইন, দুটো অপোজিট সাইন। সো যদি এই যে যেমন দেখো 3 and -2, দ্য টু কনস্ট্যান্ট টার্মস আর অপোজিট, দুইটা কনস্ট্যান্ট টার্ম কি তোমার অপোজিট। যদি দুইটা কনস্ট্যান্ট টার্ম তোমার অপোজিট হয়, তাহলে হচ্ছে যে তোমার অরিজিন কন্টেইন করবে কোনটা আর কি। এটা এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় আর কি, ঠিক আছে। যে অরিজিন তোমার কে কন্টেইন করবে আর অরিজিন তোমার কে কন্টেইন করবে না। সো এইটার জন্য আমরা যেটা বলি যে দুইটা যদি সেম সাইনের হয়, তাহলে তুমি পজিটিভ সাইন ধরে যেটা পাবা সেটাই হবে তোমার অরিজিন কন্টেইন করে। আর দুটো যদি অপোজিট সাইন হয় তাহলে মাইনাস ধরে যেটা পাবা সেটা তুমি opposite। যেমন এখানে যেহেতু দুটো অপোজিট, তার মানে তুমি মাইনাস ধরে যেটা পাইছো এটা হচ্ছে তোমার অরিজিন কন্টেইন করে। বুঝা গেছে? আর তোমার যদি দুইটা কনস্ট্যান্ট টার্ম ইয়ে হইতো, সেম সাইনের হইতো, তাহলে প্লাস ধরে যেতে হইতো। বাট এখানে একটা মনে রাখতে হবে যে এইগুলাকে কিন্তু সেম, এগুলাকে কিন্তু এই যে এই ফরম্যাট দুটা কিন্তু একই হইতে হবে। অর্থাৎ a1x প্লাস b1y প্লাস c1 = 0। এই যেমন এটাও পজিটিভ এটাও পজিটিভ, a2x প্লাস b2y প্লাস c2 = 0, মানে এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। মানে এই সাইড মানে এইরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। এবং এই দুটাকেই প্লাস বানায় নিতে হবে। মাঝের b1 b2 সমস্যা নাই, বাট এই দুটাকেই প্লাস বানায় করে টোরে তারপর তুমি এইখানে যে দুটো সাইন পাবা সেটা তুমি চেক করবা। আমার কথা বুঝতে পারছো? ধরুন একটা আমি এক্সাম্পল দেখাই। যেমন ধরো তুমি যদি এই ম্যাথটা করো বাসায়, এই যে কোথায় গেল জানি ম্যাথটা, ধরো তুমি এই ম্যাথটা যদি করো, তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো +3 + 7, তাহলে কি দুটো সেম সাইন না? যেহেতু দুটো সেম সাইন, তার মানে এইখানে তুমি প্লাস ধরে যেটা পাবা সেটা সেটা হচ্ছে তোমার কি কি কন্টেইন করবে, সেটা হচ্ছে তোমার অরিজিন কন্টেইন করবে। বুঝা গেছে? কিন্তু তোমার এখানে ওরা বের করছে অ্যাকিউট অ্যাঙ্গেল বের করো। তো অ্যাকিউট অ্যাঙ্গেল বের করার জন্য শুধু অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করতে হবে। তাহলে a1 * b1 b2, তাহলে a1 কত 2, আর a2 কত 3, তাহলে 2 × 3 কত 6, আর b1 কত 1, আর b2 কত -4, তাহলে 1 × -4 কত -4, তার মানে 6 - 4, তার মানে কত 2, তার মানে কত >0। যেহেতু 2 > 0, >0 হলে আমরা যেটা বলি যে মাইনাস ধরে যেটা পাবো সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। দ্যাটস ওয়াই এখানে মাইনাস ধরে অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করছে। কিন্তু তোমাকে যদি অবটিউজ বের করতে বলতাম তাহলে প্লাস ধরে করতাম। যদি বলতাম অরিজিন কন্টেইন করে কোনটা, তাহলে যেহেতু দুটো সেম সাইন 3 7 কনস্ট্যান্ট টার্ম, দেন ইফ ইউ দেন ইউ মাস্ট টেক পজিটিভ সাইন টু ফাইন্ড আউট দ্য অরিজিন কন্টেইন বাইসেক্ট। কথা বুঝা গেছে? ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? রেসপন্স না করলে ভাইয়া ক্লাস নেওয়া হ্যালো। যায় না আসলে। আচ্ছা যাই হ্যালো। হোক, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? তুমি বাসায় এই ধরনের হ্যালো। অঙ্কগুলা করবা। আমি প্রথম পেজের ম্যাথ গুলা করে দিছি, তুমি পরে পেজে ম্যাথ গুলা করবা, ঠিক আছে? তুমি শুনতে পাচ্ছ না? হ্যালো শুনতে স্যার, পাচ্ছ? ভয়েস শোনা যাবে? আচ্ছা, ভয়েস আসছে এখন? হ্যালো। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছিলাম তো, আমি তো ওকে ওকে বলতেছিলাম। আচ্ছা আচ্ছা ভয়েস যায় না আর কি। আচ্ছা ঠিক আমার আছে, এখানে আমি সমস্যা। আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। তুমি বাসায় ম্যাথ ওকে গুলো স্যার। একটু করো, ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রায় আমি থিওরি শেষ করে দিছি, আরেকদিন হয়তো এটা নিয়ে বসবো। তার আগে তুমি বাসায় ম্যাথ গুলো করো, প্রথম পেজ শেষ করে দিয়েছি, বাকিগুলো করো, ঠিক আছে?